নমস্কার বন্ধুরা, কুকিং সুমিত্রা চ্যানেলে আমি বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বন্ধুদের সাথে মুড়ি ভাজা শেয়ার করতে চলেছি। আমরা তো সবসময় চা দিয়ে মুড়ি খাই, শুধু শুধু মুড়ি খেতে ইচ্ছে করে না, তাই আমি বন্ধুদের সাথে মুড়ি ভাজা নিয়ে চলে এসেছি। এখানে আমি কিছু মুড়ি নিয়েছি, আর এখন গ্যাসে কড়াই বসিয়ে কিছু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ কালো জিরে দিয়ে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর আদা কুচি করে নিয়েছি। সেই আদাটাকে দিয়ে আলুগুলি ভালো করে ভেজে নেব, হালকা আঁচে ভেজে নিতে হবে। এখানে আমি কয়েকটি লঙ্কা কুচি নিয়েছি। বন্ধুরা, ঝালটা তোমরা কম বেশি করে নিও। আর এখানে আমি আলুগুলি হালকা আঁচে ভালো করে ভেজে নেব। আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটি ডিম ভেঙে দিলাম। ডিমের উপরে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ডিমটা ভুজিয়া করে নেব। এখানে বন্ধুরা যদি নিরামিষ খেতে চাও তাহলে ডিমটাকে স্কিপ করতে পারো। আর ডিম দিয়ে মুড়ি ভাজাটা খেতে ভীষণ টেস্টি লাগে। বন্ধুরা, বাড়িতে একদিন সন্ধ্যের সময় চা খাওয়ার সময় এই জিনিসটা করবেন। মুড়ি ভাজাটা ছোট থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে, খেতেই ইচ্ছে করবে। ছোট বাচ্চারা যদি মুড়ি না খায় তারাও খাবে। আর চা দিয়ে এই মুড়ি ভাজাটা খেতে এতটাই টেস্টি লাগে, সন্ধ্যার সময় একদিন করে খাবা। আর এখানে আমি একটি পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, হাফ দিলাম আর হাফ রেখে দিয়েছি। পরে আমি মুড়ির ওপরে দিয়ে মেখে নেব। এখন পেঁয়াজ আলু ভুজিয়াটি ভালো করে ভেজে নেব। কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, খেতে আরও বেশি ভালো লাগবে। বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমি ওই মুড়িগুলি দিয়ে দিলাম, কিন্তু এই সময় গ্যাসের সুইচ অফ করা থাকবে। এখন গ্যাসের সুইচ অফ করে আমি মুড়িটা আলু আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর নতুন বন্ধু পুরানো বন্ধু দুজনকেই বলছি, আমার এই মুড়ি ভাজার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমার মুড়ি ভাজাটি হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কাইন্ডলি ফলো করবেন। এখানে আমি কাঁচা পেঁয়াজ, ধনেপাতা আর একটু ডালমুট চানাচুর উপরে দিয়ে দিলাম। দিয়ে মেখে খেতে এতটাই টেস্টি লাগবে। বন্ধুরা, এই মুড়ি ভাজা রেসিপিটি একদিন বানিয়ে খেলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে, এতটা টেস্টি হয়। বন্ধুদের বলছি, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কেটে কেটে দেখো না, সম্পূর্ণ ভালো করে দেখে নিও, তাহলে রেসিপিটা বুঝতে পারবে। আর দেখে কেমন লাগলো একটি লাইক করে দিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখানে আমি চা বসিয়েছি। চা তো সবাই বানাতে পারে, সেই আমি চা বসিয়েছি। চা দিয়ে এই মুড়ি ভাজাটা খেতে এতটাই টেস্টি হয়। দেখুন, চায়ের সাথে মুড়ি ভাজাটা পুরাটা সেট হয়ে গেছে। এভাবে বাড়িতে ছোট শিশু থেকে বড়দের পর্যন্ত দিয়ে খাওয়াবেন, প্রশংসা করবে। বন্ধুরা, আমি আবার পরে ভিডিও নিয়ে চলে আসব, আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আজ আসি, আবার বন্ধুদের সাথে দেখা হবে নতুন নতুন সহজ সহজ রেসিপি নিয়ে। বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকে সাপোর্ট করো। ধন্যবাদ। Audio Jungle.